তলহা এবার বাড়িতে চলে গেলেন। আমার নবীর দরবারে খবর, কিছুদিন পরে খবর আসে, নবী গো আপনার কলিজার টুকরা সাহাবী তলহা অসুস্থ, বিছানায় পড়া। তলহা অসুস্থ, বিছানায় পড়া খবর পেয়ে আমার নবী তলহার বাড়িতে রওনা করে দরজার সামনে দাঁড়ায় তলহার বাবাকে ডাক দেখে, বাবা আমার কলিজার টুকরা তলহা কই? বাবা তার সন্তানকে দেখাবার জন্য নবীর ঘরে ঢুকায়। তলহা রাদিয়াল্লাহু আনহুর চেহারার দিকে তাকায়, চোখ মুখ দেখে নবীর বুঝবার বাকি নাই। অল্প সময়, সম্ভবত আজকের রাতটাও পার হবে না। আমার নবী বড় আপসেট, ঘর থেকে বের হয়ে তলহার বাবাকে বলে, বড় যে আমারে তোমার চেয়ে বেশি মহব্বত করে, আমি নবীও যারে মহব্বত করি, তলহার সম্ভবত রাত্রটা পার হবে না, তলহার মৃত্যু হয়ে যাবে। আমার নবী চোখের পানি ছেড়ে কান্নার গলা, আমার কলিজার টুকরা তলহার যদি মরণ হয়, তলহা যদি মারা যায়, তুমি নবীরে খবর দিও, কারণ তলহাই আমারে বড় ভালোবাসে, আমিও তলহারে বড় মহব্বত করি। যদি তলহার রাতে মরণ হয় তো আমার খবর দিও, আমি নবী আয়েশা তার জানাজার ইমামতি করব, আমি নবী তার কবরে নামাবো। প্রেম আর মহব্বত ভালোবাসা এমনই হয়। আমার নবীর সাথে তলহার প্রেম এমন হয়ে গেছে, নবীও আবেগে কয়, ভালোবাসাই নবী আপ্লুত। তলহা শুনছে নবী যে কানাকানি, একটু বলে গেছে, বাবারে আমার কলিজার টুকরা তলহার যদি মরণ হয় তুই খবর দিও। তলহা তার বাবারা ডাক দিয়া বলে, আব্বা জান আমার কলিজার টুকরা নবী কি বিদায় হয়েছে? বলে হ্যাঁ। ও আব্বা জান আমি শুনতে পারছি, যদি আমার মরণ হয় তো নবী খবর পাবে, নবী আসবে আমার জানাজা পড়াবে, নবীর দাবি। আমারও একটা ওসিয়ত আছে গো আব্বা। কি ব্যাপার? ভালোবাসার দাবিতে ওসিয়ত হলো, যদি আমি দিনের বেলা মারা যাই তো নবীর খবর দিয়েন, রাতের বেলা যদি আমার মরণ হয় তো নবীর খবর দিয়েন না। তলহার বাবা বারা কাঁদে, সন্তান কয়জনের কপাল আছে নবীর জানাজা পাবে, কয়জনের কপাল আছে নবী তারে কবরে নামায়া দেবে। এর সন্তান এমন কপাল আল্লাহ তোরে দিল, নবী নিজের থেকে তোরে জানাজার ইমামতি করবার চাই, নবী নিজে তোরে কবরে নামাবার চাই, তুই না করলি কেন? তলহা কান্দার বলে, আব্বা গো আমি জানি আমি নবীরে বড় মহব্বত করি, নবীও আমার বড় মহব্বত করে, মহব্বতের কারণে আমি আন্দাজ করতে পারছি যদি রাতের বেলায় আমার মরণ হয় আর নবী খবর পাই তো নবীরে আটকানো যাবে না, আমার জানাজা পড়াবার জন্য নবী রাতের বেলায় রওনা করবে। আমার বড় ভয়, আমার মতো নগণ্য গুনাহগার ছোট্ট একটা মানুষের জানাজা পড়াইতে আইসা না জানি রাতের আধারে আমার নবী মুনাফিক বেঈমান কাফেরদের আক্রমণের শিকার হয় নাকি? রাতের আধারে বেঈমান নাফরমানেরা আমার নবীর উপর যদি আক্রমণ করে ফেলে, তাহলে আমি আল্লাহর আদালতে কি জবাব দেব? আব্বা আমার জানাজার চেয়ে নবীর জীবনের দাম অনেক বেশি, আমার নবীর জীবনের দাম অনেক বেশি। ওরে মুসলমান, ইমান বানায় না, নবীর তো মুহাব্বত করা লাগবে জীবনের চেয়েও বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, যদি তোমরা তোমাদের জীবনের চেয়ে বেশি মুহাব্বত আমার না করো, তোমাদের মা বাবা তোমাদের সন্তান ছেলে মেয়ের চেয়ে বেশি মুহাব্বত না করো, তাহলে তোমরা ঈমানদার হতে পারবে না। বোঝা গেল নিজের জীবনের চেয়ে নবীর মুহাব্বত করা লাগে বেশি। মুসলমানের দেশে নবীর এত উম্মত